হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা দুজনা মিলে চলে গেলাম বাজার করতে। তো প্রথমে ড্রাই ফ্রুটসের দোকানে গেছিলাম, সেখান থেকে কিছু বাদাম নিয়েছিলাম। তারপর চলে গেলাম সবজি বাজার কিনতে। তো সেখান থেকে ও যা যা সবজি পছন্দ করে, মানে বাড়ির আর কি সবাই যা পছন্দ করে সেই মতো লাউ দিয়ে, শাক পাতা দিয়ে অনেক কিছুই নিলাম। তারপরে এদিকে এসে আলু নিয়েছি। তারপরে চলে গেলাম মাছের দোকানে, মানে মাছ বাজারে আর কি। তো সেখান থেকে কী মাছ নেব শুধু ঘুরছি, কোনটা নেব করছি। শেষ পর্যন্ত নিলাম হচ্ছে কাতলা মাছ, আর নিয়েছিলাম হচ্ছে লোটে মাছ। এই লোটে মাছটা কিন্তু একদমই খাওয়া হয়ই না। তো কি মনে হলো, বললাম যে চলো একটু আজকে লোটে মাছ নাও। তো লোটে মাছের ঝুরঝুরি করব মশলা দিয়ে। তো যাই হোক, রীতিমতো সব কিছু বাজার করে আমরা বেরিয়ে পড়লাম। তা একটা দোকানে গেছিলাম, সেখান থেকে ও একটু কী নিল, কি একটু দরকার ছিল দোকান থেকে। তা আমি চলো সেই কাজটা মিটিয়ে সোজা বাড়ি এসে দেখো ভাত, মানে পান্তা ভাত যেটা হয় জল দিয়ে রাখা হয়েছিল রাত্রে, তো সেই ভাতটাই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দেখো এই যে লোটে মাছ, কাতলা মাছ আমি কেটে কুটে একদম রেডি করে রেখেছি, পরিষ্কার করে। আজকে ভাবছি লোটে মাছটা রান্না কেমন হবে। আমি লোটে মাছ এই মনে হয় ফার্স্ট টাইম রান্না করছি, না ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম রান্না করেছি। আমার মনেই নেই আমি কীভাবে রান্না করেছি। হ্যাঁ, এটুকু মনে আছে যে আমার লোটে মাছ ফার্স্ট টাইম রান্না করেছিলাম, ঠিক ততটা ভালো হয়নি। তো মনে একটু ভয় লাগছিল যে আজকে যে রান্না করব কেমন হবে কি জানি। তো যাই হোক, কিছু করার নেই, রান্না করতেই হবে। তো সবার কাছে একটু শুনে নিয়েছিলাম, মার কাছে আর মামির কাছেও শুনেছিলাম যে কিভাবে রান্না করলে ভালো লাগবে। তো বলেছিল যে এইভাবে রান্না করলে তোর ভালো হবে, এভাবে খেতে পারিস, ভালো লাগবে। তো যাই হোক, তাই ভেবেই থাকলাম যে না, এইভাবেই রান্না করব। তো যথামতো কিন্তু আমি কাতলা মাছটা আগে রান্না বসিয়ে দিয়েছি, তো মাছগুলো ভেজে নিয়েছে, আর মা এদিকে আমাকে এক এক করে হাতে বেটে দিচ্ছিল মশলাগুলো। আর প্রত্যেকটা রান্নায় হাতে বাটা মশলা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে মা কিন্তু গুছিয়ে দিচ্ছে মশলাপাতিগুলো, আর আমি এদিকে এক এক করে মাছ ভাজা, আলু ভাজাগুলো করে নিচ্ছি। তো রান্না করছিলাম আর ভাবছিলাম কাতলা মাছ তো রান্না করে ফেলবো, চাপ নেই, কিন্তু এই লোটে মাছ কী করব কী জানি। তো যাই হোক, যা মশলা ছিল অল্প অল্প মশলা রেখেই কিন্তু আমি লোটে মাছটা রান্না করব। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি কাতলা মাছটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই অল্প অল্প মশলা দিয়ে কাতলা মাছের ঝোলটা, মানে ঝালটা করেছিলাম একদম গামাখা, যেহেতু আর একটা মাছ ছিল। তো যাই হোক, হাতে বাটা মশলা রান্না কিন্তু একটু স্বাদটা একটু অন্যরকমই হয়, ভালোই লাগে। কিছুদিন ধরে তো হাতে বাটা মশলাটাই খাওয়া হচ্ছে, মানে মানে মশলাপাতি খেলে হাতে বেটেই নেওয়া হচ্ছে আর কি। মিক্সির বাটি খারাপ, সে আর কেনাই হচ্ছে না, মনেই থাকে না। দেখো আজও বাজার গেলাম কিন্তু আর মনে নেই। তো যাই হোক, এদিকে আমি মশলাটা সুন্দর করে কষানোর পর কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো আজকে ভাবছিলাম একটু মশলাটা হয়তো বেশি হয়ে গেছে, কিন্তু না, আজকে সব আলাদা আলাদা করে একটু মশলাটা পেস্ট করা হয়েছে, মানে বাটা হয়েছিল, তো বুঝতে পারছিলাম না যে কতটা আমি দিচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাছ দিয়ে একটু জাল দিয়ে গরম মশলা দিয়ে কিন্তু মাছের ঝোলটা, মানে কাতলা মাছের ঝোলটা নামিয়ে দেবো। দেখো এই যে শেষে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা অর্ধেকটা, আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম হচ্ছে লোটে মাছের জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমার দেখো রান্নাটা হয়ে গেছে, তো এদিকে নামিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু বসিয়ে দিলাম হচ্ছে লোটে মাছ। এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থাকতেই। তো যাই হোক, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি মশলাটুকু দিয়ে দেবো। মশলায় দিয়েছিলাম হচ্ছে আদা, জিরে, রসুন, অল্প অল্প করে, একদম পরিমাণে অল্প মশলা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ঝাল কিন্তু অল্প পরিমাণ দিয়েছিলাম, যেহেতু বেশি ঝাল ভালো লাগবে না, তো পরিমাণ মতোই দিয়েছিলাম। তো যাই হোক, একটু মশলাটা কষানো হয়ে আসলে কিন্তু আমি দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে দেখো ভেঙে অবস্থা একদম খারাপ। ভাবছি কী রান্না যে করবো, অ্যাকচুয়ালি তো ঝুরো ঝুরো ভাজা হবে, একদম ভেঙে যাবে, কিছু করার নেই। তো যাই হোক, বেশ সুন্দর করে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা, আর শেষে তোমার ধনেপাতা। এটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। কিন্তু দেখো কোনটুকু হয়ে গেছে, অল্পই নিয়ে এসলাম মাছ। তো যাই হোক, এদিকে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, জানি না খেতে কেমন হবে। তো যাই হোক, রান্নাবান্না সেরে কিন্তু আমি সবার জন্য ভাত বেড়েছি, আর এদিকে কিন্তু নিজেও খেতে বসে পড়েছি। তো যাই হোক, খেয়ে দেখলাম যে না, মোটামুটি ভালোই হয়েছে, নিজের রান্নার কি বলবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।